মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যাবতীয় ওজা কবিরাজ হাকিম উস্তাদি বিদ্যা যারা শিখতে চান, যারা আয়ুর্বেদ ডাক্তার, জড়িবুটি চিকিৎসক যারা, তাদেরকে শিক্ষার জন্য সাদর আমন্ত্রিত। আর যারা রোগী আছেন তারা রোগের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। তারা যে কোনো রোগেই ভুগিয়ে থাকেন না কেন, সে রোগটা কী করে সারাতে হয়, সে কৌশল, সে ওষুধ আমার কাছে সে জানা আছে। আশা করি বেশিরভাগ রোগের চিকিৎসায় আমি জানি। তো আজ একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে সাপে কামড়ায় বা সাপ যাতে না কামড়ায় তার বিধান, বা সাপে কামড়ালে পরে তার ঝাড়া। এখন শহর অঞ্চলে তো বেশিরভাগই সাপ থাকে না, কারণ এখানে সে সাপের চলাফেরার জায়গা নেই। তবে যেদিকে জঙ্গল আছে বা যারা মাঠে ঘাটে কাজ করেন, খেতিবাড়ি করেন, দেশের বাড়িতে রাস্তাঘাটে রাত বিরেত চলাফেরাতে কোথায় সাপে যদি কামড়িয়ে দেয়, তো এই সাপে যদি কামড়িয়ে দেয় কাউকে, তাকে কি করে ভালো করা যায়? তো সাপে কামড়াইয়ে দিলে পরে সে কিছু গাঠরি মন্ত্র আছে, সে মন্ত্রটা মাটি পরে সেই যেখানে ধরো কামড়িয়েছে বা যেখানে কামড়িয়েছে এই উপরে এরকম করে বের দিয়ে দিতে হবে মাটি পরে। বা মাজার সুতা যদি থাকে, তো মাজার সুতা যদি বাঁধা যায় সেই যেখানে দংশন করেছে তার উপরে, তাহলে পরে সেই সুতার প্রভাবেও কিন্তু সে বিষটার উপরে উঠবে না। এই মাজার সুতার এই গুণটা আছে, অন্য সুতাতে এই গুণ নেই গো। তবে এই মাজার সুতায় যদি সেই মাজার সুতা ছিঁড়ে নিয়ে সেই মাজার সুতা দিয়ে হালকা টাইট দিয়ে বা বাঁধলে পরেও তাও বিষ ওইখানেই থেমে যাবে, ও বিষ আর উপরে যাবে না, মাজার সুতা পেরিয়ে উপরে যাবে না। এরা দৈবিক গুণ মাজার সুতার। তারপরে চিকিৎসা আছে, কেছে হয়, কিছু কেছে আছে, এক ধরনের দুধ কেছে আছে, দুধ পাতলা পাতলা সরু সরু দুধ কেছে হয়। সেই কেঁচুয়া যদি কিছুটা কেচিয়ে চটকিয়ে সেইটা যদি রুগীকে খাওয়ানো যায়, সে রুগীর বিষ আর উঠবে না, সে বিষ নেমে যাবে, শরীরে বিষ ধরবে না। আর আরেকটা পদ্ধতি আছে, কোনো মন্ত্র না, এটা এমনি কাজ করবে। আর একটা আছে, মুখ দিয়ে চুষে বিষটাকে বের করে ফেলতে হয়। তো খালি মুখে চুষা যাবে না। যারা মায়ের ভক্ত, যারা মা মনসার, এগুলো তারা করলে পরেই ভালো। মুখের ভিতরে সরষার তেল নিতে হবে, মুখের ভিতরে একটু সরষার তেল নিয়ে তখন ওইটা চুষতে হবে আর ওই ফেলতে হবে। তেল নিতে হবে আর ওই চুষতে হবে আর ফেলতে হবে। এরকম করে চুষে ফেললে পরেও অনেকক্ষণ চুষলি পরে ওই রক্তগুলো সব বেরিয়ে আসবে মুখের ভিতরে, তেলের সাথে মিক্স হবে, ওইটা ফেলে দিতে হবে। এরকম বারংবার করলে পরেও সে সাপের বিষ উঠে আসবে। আর অনেক ঝাড়া আছে মন্ত্র, এর অনেক মন্ত্র হয়, সেনুরা মন্ত্র হয়, স্বাভাবিক মন্ত্র আছে। সে মন্ত্র দিয়ে নিমের ডাল দিয়ে সে রুগীটাকে ঝাড়লে পরে, বিষ নামিয়ে দিলে পরে, হাত চালান দিয়ে দেখতে হবে, বিষ নামিয়ে দিলে পরে সে বিষ নেমে যাবে। রুগীর যখন সাপে কামড়ায়, তো বেশিরভাগ রুগী ঝাড়া পোছাতে বেঁচে যায়।
দুই একজনা বাঁচে না, কারণ সে রুগীটার মেটে ফেটে যায়, ভয়ের কারণে মেটে ফেটে যায়, সে রুগী বাঁচে না। বাকি সব রুগীই বাঁচবে, ওর ভিতরে ঠিক থাকলে পরে টাইম মতন ওদের কাছে পৌঁছে গেলে পরেই বাঁচবে। তবে আজকাল এসব চলাচল বন্ধ হয়ে গেছে। এটা ডাক্তারের কাছেই যাওয়া উচিত। যদি ডাক্তার কাছে থাকে তো ফটাফট আগে ডাক্তারের কাছে যাও, ওঝা কবিরার কাছে না দিয়ে। তবে ওই মাদার সুতা আপনার না থাক, অন্য কেউরই থাকবে, সে সুতা নিয়ে বেঁধে আপনারা যেতে পারবেন। সহজ পদ্ধতি এটা। শুধু মাদার সুতা নিবা, আপনার নেই তো কেউরির তো মাদায় সুতা আছে, সেই সুতা দিয়ে যদি বেঁধে নিয়েও যাও তাও বিষটা উপরে যাবে না। যতক্ষণ ওইটি থাকবে ততক্ষণ ডাক্তারে আরামসে আপনাকে চিকিৎসা করে দিবে। আর সাপে যদি না কামড়ায় মানুষের, সেরকম কিছু কবচ আছে, কিছু গাছন্ত কবচ সে শরীরে রাখলে পরে দৈবিকভাবে তোমার হঠাৎ কোনো সময় সাপে কামড়াবে না। তুমি যদি সাপের পিছনে না লাগো, সাপের আচমকা যদি সাপের গায়ে পাড়াও লেগে যায়, সে সাপটাও তোমাকে কামড়াবে না, কামড় দিবে না। এরকম কিছু বিধান আছে, তাবিজ কবজ তৈরি করা যায় সেই জিনিস দিয়ে। সেটা দরকার লাগে যে সব এলাকাতে অনেক সাপ আছে, বা বাড়িতে অনেকজনের সাপ বাসা বাঁধে, বাড়ির ঘরের ভিতরে সাপ চলে আসে, সে সাপগুলোও যাতে না আসে, সে সাপগুলো তাড়িয়ে দেওয়ারও অনেক কিছু বিধান আছে। কবিরাজি তন্ত্র মতে অনেকগুলা জিনিস আছে, সেগুলা প্রয়োগ করলে পরে সে আপনি দেখতে পারবেন যে সাপ আপনার বাড়ি ছেড়ে চলে গেছে। অনেক আছে না, সাপ আছে বাড়িতে, সাপ আছে, কবে কামড়ায় দিবে কি না করবে, সে সাপটা বাড়ি ছাড়া করতে নিলে পারেন, তার বিধান আছে। তো সাপকে মারতে নেই, পারতে মানে কখনোই সে সাপটাকে মারবে না। সাপের মন্ত্রের অনেক মন্ত্র আছে, প্রচুর মন্ত্র হয়, সেগুলোতে ঝাড়া দিলি পরে সে সাপের বিষ নেমে যায়। এটা সব প্র্যাকটিক্যাল জিনিস, সব আমার উস্তাদরা এসব অনেক করেছে। আমি জীবনে আমার তো সাপের রোগী আসেও নাই, আর আমি সেগুলো চিকিৎসা করি নাই। তবে অন্যান্য শরীরে বিষাক্ত যদি হয়ে থাকে, বিষ লেগে গেলে পরে সে বিষের ধারা আমি ঝেড়ে দিয়েছি, সেগুলো ভালো করেছি। দেখা গেল এখন একটা মৌমাছি কামড়িয়ে দিল, মৌমাছিতে হুল ফুটাই দিল। আমি প্রথম একটা আদিবাসীর কাছ থেকে একটা মন্ত্র শিখলাম সাপের বিষ নামানো। তো বিষ তো বিষই হয়, চাই মৌমাছির ডঙ্কে বিষ হোক, ফুলের সাথে, বা যে কোনো ব্যাং, সাপের বিছার, যে কোনো বিচ্ছুর বিষাক্ত জাতীয় যে কোনো বিষই কেনা হয়, বিষই হবে, আর সেই বিষের ঝাড়তে হবে। তাহলে সেই প্রথমবার আমি এই বিষের মন্ত্র শিখলাম একটা আদিবাসী, উনি বিহারের আদিবাসী জনজাতির উনি ছিল। উনি ওইখানে পাতা টানার খেলা হতো, তো উনার মতন উনি প্রত্যেকবার জিতত। প্রত্যেকবার উনি জেতার পরে ওখানে শর্ত হতো, কেউ আর মনে করো উনার সাথে পারে নাই। আমি সেই উস্তাদের কাছ থেকে আমি এই কিছু বিদ্যা আমি শিখলাম। ওইখানে সাপের সব মন্ত্রগুলো সব আদিবাসী মন্ত্র, কিছু বুঝি কিছু বোঝা যায় না, খুব কষ্ট করে সেগুলা শিখলাম। এই বিষ নামানো, বিষ টিসি করা, ঝাড়া টাড়া, তারা পারদর্শী ছিল। সেই মন্ত্র শিখে আসলাম। এসে ধূপগুড়িতে আমার বন্ধুর মামা বাড়ি গেলাম, তো ওইখানে ছিল মৌচাক। সে মৌচাকের মৌমাছি উড়ে এসে আমার
এই কাঁধে এখানে বসলো, আমি দেখি নেই কেউ যে কেউ হচ্ছে এখানে বিড়বিড়ালে, তো আমি হাত দিয়ে এরকম করেছি, এরকম করার সাথে সাথে আমার এইখানে ফুল ফোটাই দিল, ঢুকাই দিল, ঢুকাই দিলে পরে তো বাস সেই জ্বালায় যাচ্ছে, জ্বলে পুড়িয়ে যাচ্ছে। কি করি, অনেকক্ষণ ধরে জ্বলেই যাচ্ছে, চিন্তা করে দিলেই সালা এত জ্বলাপোড়া কী দিয়ে যাবে। তা আমার ফট করে মনে পড়লো, এও তো বিষ, বিষেরই তো জ্বালা। সেই আমি কি করলাম, সেই মন্ত্রটা দিয়ে, যে আদিবাসীর ওনার কাছে শিখেছিলাম, সেই মন্ত্রটা দিয়ে আমি একেবারে ধন্বন্তরী মন্ত্র, এত পাওয়ার, সেই মন্ত্রটা দিয়ে আমি ফু দিলাম। বেশি না, 1 মিনিটও লাগে নাই তো, আমার এই জায়গাটা না বুগদা হয়ে গেল, জ্বালা খতম হয়ে গেল। তবে এই জায়গাটা মোটা মোটা বাঁচতে লাগলো, অথচ যন্ত্রণা নাই, জ্বালা যন্ত্রণা নেই। তবে এই জায়গাটা একটু ঠেকোঠেও লাগলো, যে লাগছে যে জায়গাটা কিছু ভিতরে কীরকম যেন আজিবসা হয়ে থাকে, দরকার সরার মতন এরকম বোধ হচ্ছে। অথচ যে যার জন্য আমি ইরিটেট হচ্ছিলাম, আমার পরেশানি হচ্ছিল, আমি জ্বলে যাচ্ছিলাম, আমার জ্বালায় যাচ্ছিল, সে জিনিসটা কিন্তু আর নেই। তো এইরকম আমি অনেক জায়গায়, আমি আবার আরও এক জায়গায় একটা বাচ্চার ফট করে এরকম মৌমাছিতে এসে বল তাতে হলুদ গুলাতে কামড়িয়ে দিল। একটা হলুদ ধরনের আছে, বাড়িতে বাসা বাসা বাড়িতে মাটির বাসা টাসা, ওইটা সে হলুদটা কামড়ে দিল। ওই মেয়েটা, ছোট মেয়ে, সে অনেক চিল্লাতে লাগলো। আর দেখলাম যে এরকম দিচ্ছে, আমি বললাম কিছু হবে না, ঠিক এখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ফু দিলাম, 1 মিনিটের ভিতরেই নাই, জ্বালা যন্ত্রণা নেই, ও শান্ত হয়ে গেল খানিকক্ষণের ভিতরে। আর যদি জিনিসটা আমি ফু না দিতাম তো অনেকক্ষণ সে জ্বালা ফুলে ডাং হয়ে যেত, সে মানে অসুবিধা হয়ে যেত। তো আবার এই মন্ত্রটা আমি আমার একটা বিয়েইকে শিখে দিলাম। সে বলল আমাকে যে অখিলদা, আমি নদীতে মাছ টাছ ধরি, এই জিয়েল মাছ বা ট্যাংরা মাছের, একবার আমার ট্যাংরা মাছ এমনভাবে মারলো, আমি মাটিতে গড়াগড়ি পাড়েছি 1 ঘন্টা, এই বিষের জ্বালাতে, এত বিষ সেই ট্যাংরার। তো এরকম কোনো জিনিস আছে কি যে যাতে এইসব কাটা মাটা যদি লাগে, জিয়েল পিঁপড়ায় বা কোনো কিছুতে যদি কামড়িয়ে দেয় বা ডঙ্ক মারিয়ে দিচ্ছে বা কাটা লেগে যাচ্ছে, তো সেটা আমি কী দিয়ে ঠিক করব? তাই বলা কোনো ব্যাপার নাই, তুমি মাছ ধরো, মাছের কাম করো, মাছ ছাড়াতে ছাড়াতে তোমাকে কাটা লাগতেই পারে। তো তুমি এক কাম করো, ওনাকে আমি শিখালাম। আমি প্রথম ওই একজনকে ওনাকেই শিখাইছি ওই বিষ ঝাড়া। সে চায় মাগুর মাছে হোক, জিয়েল মাছে হোক, ট্যাংরা মাছে হোক, বিষাক্ত যে কোনো জিনিসই হোক, সে কামড়িয়ে দিল বা ওই কাটা মারলে পরেও সে বাস ওই মন্ত্রটা শিখে নিয়েছে, সে ট্যাংরা মাছের কাটা আবার খাইছে, সে মন্ত্রর মুখে আছে ওই আর ওই ট্যাংরা মাছের কাটা দিলি পরেও এখন ও বলে কি দাদা, এই মন্ত্র অনেক গুণ, মাছের কাটা তো লাগলো, অথচ আমাকে কিন্তু জ্বালা কিছুই হচ্ছে না। ওই কথা আমার মনে পড়ে গেল বা হলো, আর কিন্তু জ্বালা যন্ত্রণা নেই। এখন ওই মাছ হাতাই, আমি তো তুই মাছ হাতাইস, তোর যতই কাটা মারো কি না মারো, তুই মন্ত্র খালি মন্ত্র মুখে করে ফু দিতে হবে না, তোর কাটায় বিষই লাগবে না, তোর শরীরে বিষই লাগবে না। সে ওইটা দিয়ে অনেক পরীক্ষা করে দেখছে যে না, জিনিস একদম অরিজিনাল। আমি পরীক্ষা করে দেখেছি, সে উনি অনেক কিছু জানতো, ওই আদিবাসী উনি উস্তাদটা, সে উস্তাদ বর্তমান নেই। আমি যে উস্তাদের কাছ থেকে শিখেছি, বেশিরভাগ উস্তাদ আমার বেশি দিন টেকে নাই, সেসব উস্তাদ মারা গিয়েছে।
সেগুলো জিনিস আমি বাকি জিনিস অনেক জিনিস তাদের কাছে আরও ছিল, সেটা আমি নিতে পারি নাই সময়ের জন্য। টাকা পয়সা, বাড়িঘর ছেড়ে সেখানে কতদিন এরকমভাবে তাদের পিছনে ঘোরা যায়, একটা খরচা আছে, সেখানে থাকা খাওয়া, উস্তাদের পিছনে খরচার পানি না করলে পরে সে হয় না। তারাও শেখায়, তাদের একটা আশা থাকে শিষ্যর কাছ থেকে। তো অনেক পয়সার বিষয়ে অনেক জিনিস আমার মিস হয়েছে, অনেক ভালো ভালো জিনিস। তো এই জিনিসটা সাপে যাতে না কামড়াতে পারে, সাপের ঝাড়া, বিভিন্ন ধরনের উস্তাদ। ভদ্রাকালীতে আমার এক উস্তাদ ছিল, উনি সাপের প্রচুর রুগী ভালো করতো। কি জানি ওখানে জঙ্গল এলাকা, আয়ে দিন সবসময় সাপের রুগী, সাপে কামড়ানোর রুগী আসতো, আর উনি ভালো করে দিত। উনি প্রচুর রুগী ভালো করেছে। তো এইসব জিনিসগুলা সময়কালে দরকার পড়ে যায়। তবে আমি সবথেকে বেশি আমার ওই আদিবাসী যে উস্তাদটা ছিল, উনি সে বিহার কিষানগঞ্জ থেকে নেমে ওইখান থেকে দিহাত এলাকাতে যেতে হয়, সেই জায়গার থেকে ওনার কাছ থেকে আমার শিক্ষা। কিছু লোক ছিল আমার, সেই জায়গায় যাতে গিয়েছিলাম আমি উস্তাদের পিছনে, আমি জায়গায় আমি অনেক জায়গায় ঘুরেছি শেখার জন্য, যে কোথায় কবিরাজরা আছে, কি করে না করে, বিভিন্ন ধরনের উস্তাদের কাছ থেকে আমার নেশা ছিল, বা নেশা আজও আছে। যে একটা অতি কার্যকর বিষ নামানো বিদ্যা, বিষের ঝাড়া, যে কোনো বিষ হোক না কেন, কেউরির চেল্লাই কামড় দিয়েছে, বা যে কোনো কারণেই হোক, বুঝতে পারছে না। হ্যাঁ, আবার দেখো, আমার মা ঘরে শুয়ে আছে, আমার মাকে ইঁদুরে কামড়িয়ে দিল, ইঁদুরে নখে কামড় মেরে দিল, আমার মা উঠে, এই তো জ্বালা, ইঁদুরের একটা বিষ আছে দাঁতে, সে কামড়িয়ে দিল, রক্ত বেরোচ্ছে, মার নখ দিয়ে ফুটে হয়ে গেছে। তো রাত্রিবেলা উঠলাম আমি, উঠে মাকে আমি বললাম, দেখার নখটা দেখা, কয়টা ফু মেরে দিলাম সেই আদিবাসী ওই মন্ত্রটা দিয়ে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে জল হয়ে গেল। আমার মা বলল, তোর মন্ত্রটাতে খুব ভালো রে, সঙ্গে সঙ্গে জল হয়ে যাচ্ছে। আমার এত জ্বলে গেল, একেবারে ধন্বন্তরী। কে বলে মন্ত্রে কাজ করে না, সঙ্গে সঙ্গে আমি প্রমাণ করে দিতে পারি। একটা মৌমাছি নিয়ে এসে ওকে ফুল ফোটাইয়া নিয়ে শরীরে তুরন্ত দুজনকে দিতে হবে, একজনকে দিতে হবে, ও কতক্ষণে ভালো হচ্ছে, আর একজনকে ঝেড়ে দিতে হবে, ও কতক্ষণে ভালো হচ্ছে। এটা প্রমাণ সঙ্গে সঙ্গে পাবা। তো এরকম সব যারা সাপের বা অন্য কোনো বিষাক্ত জিনিসের ঝাড়া ঝাড়তে চান বা শিখতে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এটা বেশিরভাগে লাগে, অনেক সময় পচা ঘাট আর ঝাড়াও দিতে হয়, শরীরের নানান রকমের চুলকানি মুলকানিরও বিষের ঝাড়া জুড়ে দিতে হয়। এরকম অনেক রকম ঝাড়া আছে। সব বিষই আমাদের শরীরের রোগ ব্যাধি বেশিরভাগ বিষের কারণেই হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না। আপনারা বুঝতে পারছেন যে বিষের খেলা, এই শরীরে বিষেরই খেলা হয়, সব কিছু বিষ, চাহে যে কোনো জিনিসই হোক, চাহে যেরকমই রোগ ব্যাধি হোক, সেটা বিষের কারণেই হয়। আমাদের শরীরে বিষ হয়, তাই বিভিন্ন ধরনের বিষের হিসাব আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা সমাপ্ত করি। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।